বলছি যে তুই চালাতে পারিস তো ঠিকঠাক, আমাকে স্বর্গে পাঠিয়ে দিস না জানো। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। মাম্পি অতনুর আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেকটা বেলা হয়ে গেছে, আর কালকে যা রোদের তাপমাত্রা ছিল সেই তুলনায় আজকে আরও বেশি। কালকে কত ছিলাম জানি না, আজকেও কত আমি জানি না, মনে হচ্ছে আজকে বেশি। যাই হোক, আমি স্নান করতে যাব, গজা আসছে, গজাদের বাড়িতে যাব, আর এক জায়গায় যাব। সেটা কোথায় যাব সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে। কি কাব্য মারা কথা রে বাবা। আপাতত স্নানটা করে ফেলি, এখনো পর্যন্ত কিছু খাইনি। এখন ঝটপট গিয়ে স্নানটা করে ফেলবো, রেডি হয়ে নেব। গজাকে ফোন করবো, গজা আমাকে নিতে আসবে। তারপর তোমাদের সারা দিনটা তো শেয়ার করবোই, কি করছি না করছি। আর বিকালে কিন্তু একটা দারুণ জায়গায় যাব, দারুণ কিছু তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো আমি স্নানটা করে আসি, টাটা। তো এই যে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। গজাকে মাত্র ফোন করেছিলাম, গজা বললো এখন ঝোল হচ্ছে, মানে ও রান্না করছে। ভালো রান্না করে, শুধু একটু নুন আর ঝালটা কম দেয় মানে একদমই দেয় না। আজকে ও রান্নাবান্না করছে। এখান থেকে তো সোজা ওদের বাড়িই যাব, তারপরে দুপুরে খাওয়া দাওয়া হবে। সূর্য মামা তো কংস মামা হয়ে গেছে, এই দুপুরবেলায় কোথাও যাওয়া হবে না। 3টের সময় আমরা বেরোবো। আপাতত এখন বসে আছি। এই যে আমি স্নান টান করে একদম রেডি। এই রোদের মধ্যেও আমি আবার কালো পড়েছি। এখন কটা বাজবে দেখছি, দাঁড়ো। 12টা, এখন 12টা বাজছে। চুলটা এখনো ভেজাই আছে, শুকায়নি। তো ও আসুক, তারপর বেরোবো। চলো, টাটা। বলছি যে তুই চালাতে পারিস তো ঠিকঠাক, আমাকে স্বর্গে পাঠিয়ে দিস না জানো। টাটা। কি রোদ, সানগ্লাসটা খুব কাজে দিয়েছে। এরকম রোদ মনে হয় এরকম গরম বাবার জন্মে দেখিনি। সত্যি এত গরম বাইরে, বাপরে বাপ। তাও সানগ্লাসটা পরেছিলাম বলে চোখগুলো একটু ঠান্ডা লাগছিলো, আরাম লাগছিলো। অন্য সময় না হলে মনে হয় যে আমাকে কি চিতায় তুলে দিয়েছে, এরকম একটা ব্যাপার। তো গজান আমি বেরিয়ে পড়েছি, এখন তো যাব ওদের বাড়ি গিয়ে তো আমি স্নান টান তো করে ফেলেছি, তোমাদের তো বললাম। ওদের বাড়িতে গিয়ে রান্নাও মনে হয় হয়ে গেছে। তো একটু রেস্ট করব, খাবো দাবো, তারপরেই দুপুরবেলায় বেরিয়ে পড়বো। তো দেখা যাক কখন বেরোচ্ছি না বেরোচ্ছি। তো এখন গজাদের বাড়িতে চলেই এসেছি, প্রায় একদম অর্ধেক রাস্তায়। কারণ আমার দিদার বাড়ি থেকে ওদের বাড়ি খুব একটা দূরে নয়। ওই গাড়িতে গেলে তোমার ধরো ওই 2 মিনিটের মতনই, আর হেঁটে গেলে ওই 5 মিনিট মতন লাগে। বাইরে যা রোদ, আর আমি তো চুলে স্টাইল করতেই ব্যস্ত। আর চশমাটা বারবার খুলে যাচ্ছে, সানগ্লাসটা বারবার খুলে যাচ্ছে, মানে একটু বড় হয়ে গেছে আর কি। তো বারবার সেটাকে আমি ঠিক করছিলাম, আর গজার সাথে গল্প করতে করতে চলে এলাম। পৌঁছে গেছি ওদের বাড়িতে। তারপরে একেবারে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেললাম। এখানে করেছিল কাকিমা মাছের তেল, আমের চাটনি, আর সাথে এখানে আছে মাছের ঝোল, যেটা গজা বানিয়েছিল, ভালো হয়েছিল খেতে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। গজা স্নান টান করে ও নিজেও রেডি হয়ে গেছে। বাইরে একটু সেলফি তোলা হচ্ছিল, ছবি তোলা হচ্ছিল। তো ও ভেতরে গেছে, মনে হয় রেডি তো হয়ে গেছে, কি করছে জানি না। বললাম ওকে সানগ্লাসটা পরতে, যা রোদ বাইরে। আমিও পড়েছি, সেই কারণে ওকে আরও বলছিলাম পর। তো ও পরবে না। তো আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো। আমি বাইরেই দাঁড়িয়ে আসছি। এই যে কেমন লাগছে আমাকে, তোমরা সবাই কমেন্ট করে বলবে আমাকে কেমন লাগছে, আমাকে কি হিরোইন লাগছে না লাগছে না। কিরে হলো, শাট আপ, তোকে নেব না। তো বাজার হয়ে গেছে, আসছে। সানগ্লাসটা পরেছি বলে চোখগুলো একটু আরাম লাগছে, ঠান্ডা লাগছে। সানগ্লাসটা বড় হয়ে গেছে, বারবার গুলে যাচ্ছে। চ, খুব বেশি বকিস তুই। এভাবে কি জমে দোতারার তারে তারে মাজলো তারে মন ভারে। গানটা ভুলে গেছি, গানটা খুব ট্রেন্ডিংয়ে চলছে, কিন্তু ভুলে গেছি। ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আমি এখানে এত ব্লগ করছি, তো ওখানে গিয়ে দেখবি লজ্জায় ব্লগ করতে পারবো না, কারণ অনেক লোক থাকবে। তো আমি লোকের সামনে ব্লগ করতে পারি না, জানি না কেন। যাবো, চ। এরপর আমরা উড়ে চলে যাব, একদম উড়ে যাব। হ্যাঁ, এখান থেকে বেরিয়ে পড়েছি। গাড়িতে যা চালাচ্ছে, মানে ও না বলছিল আমার গাড়িতে হাতটা খুব একটা সেট নেই, তো সেটা নিয়ে আমি একটু খুব চিন্তায় ছিলাম যে কোথায় গিয়ে ফেলে দেবে, আজকে বাড়ি ফিরতে পারবো কি জানি না। দুপুরবেলায় কিন্তু পুরো রাস্তাঘাট ফাঁকা, মানে ভয়ে কেউ বাড়ি থেকে বেরোয়নি, এরকম একটা ব্যাপার। তো আমরা দুজন ছাড়া রাস্তায় কাউকেই দেখা যাচ্ছিল না। ওকে বলছিলাম যে আমরা কেমন ছোট লোক, দেখ আমরা ছাড়া কিন্তু বাইরে আর কেউ নেই। তো
এই বকর 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 করতে করতে বেরিয়ে পড়েছি, চলে এসেছি বলতে ওর পিসির বাড়ির সামনে গিয়ে একটু দাঁড়াবে, ওখানে ফল টলগুলো রাখা আছে ওগুলোই নেবে। ফল নিতে এসছে গজা পিসির কাছে, ফলটা নিয়ে আমরা আবার যাব। ক্যামেরাটাও ঠিকঠাক ধরতে পারি না। ফল নিতে গিয়ে তো একবারে ও গল্প জুড়ে দিয়েছে, ওকে আমি ডেকে ডেকে পাচ্ছি না। আমি বলছি আয় রে আয় রে, আর বাইরে কি রোদ বাপরে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে, তোমরা নিজেই দেখতে পাচ্ছ কীরকম রোদ। তারপরে এখানে ভাইকে বললাম, ভাই আমার গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে দে, কারণ পুজোর জায়গায় যাব তো, খাওয়া জামা কাপড়, তাই একটু গঙ্গার জল ছিটিয়ে নিলাম। তো আমাকে পুরো স্নানই করিয়ে দিল গঙ্গা জল দিয়ে, দেখো তোমরা। কিধার কিধার সে যা রে ও। এই যে ফল নেওয়া হয়ে গেছে। এই ফ্রুটি কোথা থেকে নিবি? সৌরভদার জন্য ফ্রুটি নেবে। আসলে 7 দিন ধরে সন্ন্যাসী হয়েছিল তো, এবার আজকে শেষ ধরো ভাঙবে, তো ফ্রুটি ঠান্ডা কিছু নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে গিয়ে দেখা হচ্ছে, টাটা। এই যে চলে এসছে একটা দোকানে, এখানে ফ্রুটি নেব ঠান্ডা, কাকু দিচ্ছে। ফ্রুটিটা সেরকম ঠান্ডা ছিল না, মানে খাওয়ার মতন চলে যাবে, কিন্তু খুব একটা ঠান্ডা ছিল না। তারপরে এই যে এখানে সব আমাকে ধরিয়ে দিয়েছে ফলের ব্যাগটাই যা ভারী, 1 কেজি ওয়েট হবে। সব এক গাদা তরমুজ ভরা আছে, তার সাথে ফ্রুটি বোতল সব কিছু আমার হাতেই আছে। এই যে দেখতে পাচ্ছ। তারপরে সৌরভদার মামার বাড়ি থেকে গাড়িটাই রেখে আসা হলো। এখানেও আমার মুখের কাছে ক্যামেরাটা ঢুকিয়ে দিচ্ছে, দেখো আমি হাতে কত কিছু ধরেছি, মিষ্টি থেকে শুরু করে, পাশে কাকিমা আসছে। এই যে এটা যে কি করেছে, কি ভিডিও করেছে আমি নিজেও জানি না। তো এই রোদের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এখন মন্দিরে যাওয়া হচ্ছে, রাস্তায় আছি। তো ঝটপট ওখানে চলে যাব, ওখানে চলে গিয়ে তো তোমাদের সবটা দেখাবো, পুজো থেকে শুরু করে কি কি হয়েছে। আজকে আবার ফল ছোড়া আছে, যেটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, মানে ঠাকুরের তো যে পাবে অনেক। তো এই যে চলে এসেছি, এখানে পুজো চলছে, এখন ফুল পড়া চলছে, সবাই দাঁড়িয়ে আছে, আমি বসে আছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। বেরিয়ে গেছে, ফুল পড়াও হয়ে গেছে, এই যে সব সন্ন্যাসীগুলো বেরিয়ে গেছে, মালা ঠালা পড়েছে। তো দেখলাম, খুবই ভালো লাগলো। এরপরেই মানে ফল ছোড়াটা শুরু হবে। এই যে এখানে উপরে উপস্থিত সবাই তো ফল ছোড়ছে, দেখবো আমি কত ফল পাই না পাই, চেষ্টা করবো। এত দেখতে পাচ্ছি তো এই গরমে। তো ওখান থেকে চলে এসেছি আবার সৌরভদার মামার বাড়িতেই, এখানে এসে একটু ঠান্ডা খেলাম, মনে হয় শান্তি হলো। তারপরে বসে বসে হাওয়া টাওয়া খেলাম। এখন প্রায় 4টে এরকম বাজবে। তো কী কী ফল পেয়েছি তোমাদের কিন্তু সবটা শেয়ার করব, বলবো, ভিডিওটা দেখতে থাকো। আবার বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি অতনুদের বাড়িতে, মানে ওখানে ফল ছোড়া হয়েছিল। সোজাই চল, হ্যাঁ সোজা, একদম সোজা চল। দিয়ে ফল ছোড়া হয়েছিল, অনেক কষ্ট করে কয়েকটা ফল পেয়েছি। গজার মাথায় তরমুজ পড়েছে, আমার হাত কেটে চলে গেছে। সোজা চল, আমার হাত কেটে চলে গেছে। তরমুজ করে আমি একটাও পাইনি, গজার 2টো তরমুজ পেয়েছে। এখন মোটাদের বাড়িতে যাচ্ছি, মালা পেয়েছি, মালা দেবো, ফল দেবো, তারপর ব্যাক করবো আবার। ব্যাগের মধ্যে আছে এই যে, এই ব্যাগের মধ্যে ভরে রেখেছি ফল, মালা, সব কিছু। আর দেখাতে পারলাম না আমার ব্যাগে কি আছে, মানে কি কি পেয়েছি। বেদানা, শশা, কলা, বাতাসা, আপেল, এগুলোই পেয়েছি। তো চলো ওখানে যাই, ফলটা দিয়ে আসি, তারপর আবার কথা হচ্ছে। মাও যাবে পিসির বাড়ি, মাকে কত সুন্দর লাগছে দেখো, মাকে আজকে আমার দারুণ লেগেছে, এত কিউট, এত সুন্দর লাগছিল কি বলবো। আর মোটা তো বাড়িতে ভস ভস করে ঘুমাচ্ছে, মাকে দিয়ে পাঠিয়ে দিলাম, মা চলে যাচ্ছে, আমরাও এখান থেকে ব্যাক করব, একটা বান্ধবীর বাড়ি যাব, দেন আবার সৌরভদার মামার বাড়ি চলে যাব। এই যে চলে এসেছি এখানে। তো সৌরভদা তো খুবই ক্লান্ত, ঘুমোচ্ছে, আমরা বেরিয়ে পড়বো। আর এই যে মা আমাকে কলা এসব দিয়ে পাঠিয়েছিল, তো এখান থেকেও আমরা রওনা দিয়ে দেবো। সৌরভ তো ঘুমাচ্ছে, তো আমরা বেরিয়ে পড়ি। রাত 10:30 বাজে এখন, আমি প্রচণ্ড ক্লান্ত, সারাদিন প্রচুর ধকল গেছে। বাড়ি এসে এই জাস্ট খাওয়া দাওয়া করলাম, মানে বাড়ি অনেকক্ষণ এসেছি, খাওয়া দাওয়া এখন করলাম। একদম ভালো লাগছে না, অসুস্থ লাগছে, আর সেরকম গরমে তো আরোই মনে হচ্ছে আমি অসুস্থ হয়ে পড়বো। ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।